গভীর বনের ভিতরে ছিল একটি পুরানো গুহা। দিনের বেলা তো সব ঠিকঠাক থাকে, কিন্তু রাতের বেলায় সেখানে অদ্ভুত আচরণ ঘটে। গুহার ভিতর থেকে কেউ একজন বলে, দুধ দে, দুধ দে, না হলে খুন যাবে। বনের একটি বাঘ একদিন ওখানে আসে। দুধ দে, দুধ দে, না হলে খুন যাবে। এটা শুনে তো সে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ওরে বাবারে, পালাই পালাই। পরের দিন বাঘটি সব পশুদের ডেকে গুহার ভয়ের কথা জানায়। সব কথা শুনে সবাই ওখানে আর যেতে চায় না। সবাই বলে ওখানে নাকি ভূত আছে। দেখো যদি কেউ জানতে পারো জিনিসটা কি। বানর ও খরগোশ মিলে তারা ওই গুহার কাছে যায়। তারা এদিক ওদিক খোঁজে কিন্তু কিছুই দেখতে পায় না। তখন তারা ভাবে সত্যি এখানে কিছু একটা আছে যেটা ভীতিকর। এরপরে তারা ওখান থেকে চলে যায়। চলো, এখানে আমাদের থাকা ঠিক হবে না, চলো যাই। তারা ফিরে গিয়ে সবার কাছে বলে, আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু ওখানে কিছুই খুঁজে পাইনি। তবে ওখানে যাওয়ার পরে জায়গাটা অনেক ভীতিকর লেগেছে। পরের দিন হাতি রাতে গুহার কাছে যায়। হাতিটি চারদিকে কিছুই দেখতে পায় না। হঠাৎ সে ওই আওয়াজ শুনে অনেক ভয় পায় এবং ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে। ওরে বাবা, ওরা তো সত্যিই বলেছিল, তাড়াতাড়ি পালাই। পরের দিন বাঘ আর ভাল্লুকের সাথে এসে অন্য একটি বাঘ দেখা করে। ওই বাঘটির নাম ছিল গাবু। গাবু সবসময় চুপচাপ থাকে, কিন্তু তার বুদ্ধি ও সাহস অনেক। সে বলে, আমি এই ভয়ের মূল কারণ খুঁজে বের করবই, শুধু তোমরা আমাকে একটু সাহায্য করবে। অন্য বাঘটি বলে, দেখো, তুমি যদি করতে পারো তাহলে তো ভালোই হয়, আমরা তোমার পাশে সব সময় থাকব। পরের দিন গাবু ওই বনের একটা গরুর কাছে যায় এবং বলে, তুমি তো শুনেছ বনের অন্য মাথায় একটি পুরানা গুহায় কিছু একটা আছে, তাই তোমার সাহায্য লাগবে। তুমি আমাকে একটা বালতিতে কিছু দুধ দিবে, আমি সেটা নিয়ে ওখানে যাব আর দেখব আসল ব্যাপারটা কি। গুরু বলে, ঠিক আছে, তুমি যখন খুশি আমার কাছ থেকে দুধ নিয়ে যেও। পরের দিন গাবু রাতে এক বালতি দুধ নিয়ে ওই গুহার কাছে যায় এবং দুধের বালতিটা ওখানে রেখে গাছের আড়ালে চলে যায়। গাবু গাছের আড়াল থেকে সব দেখছিল। হঠাৎ গাবু দেখতে পায় একটি সাদা রঙের কঙ্কাল বেরিয়ে আসে এবং সেটি দুধ খেয়ে হাওয়ায় মিলে যায়। গাবু ওখান থেকে চলে যায়। গাবু ফিরে গিয়ে সবার কাছে রাতের ঘটনা খুলে বলে এবং বলে, ভয়ের কিছু নেই, ওই ভূতটা আমাদের কিছু করবে না, শুধু মাঝে মধ্যে ভূতটাকে একটু দুধ খাওয়াতে হবে। এটা শুনে সবার ভয় কেটে যায় এবং গাবুকে সবাই ধন্যবাদ দেয়। এরপর থেকে প্রতি অমাবস্যায় ওই গুহার সামনে এক বালতি করে দুধ রেখে আসতো আর সব পশুর মিলে আনন্দে দিন কাটাতে থাকলো। Please like, subscribe and press the bell icon.